নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দেয়া শুরু করলেন। পাশ থেকে কি যেন করুণ কণ্ঠে আওয়াজ ভেসে আসলো, কান্নার। সাহাবীরা হতবাক হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন কোথা থেকে, কোন জায়গা থেকে কান্নার আওয়াজ চলে আসে। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন পাশে ছিল একটি খেজুর গাছ, যে খেজুর গাছের গুড়ির ভিতর থেকে করুণ কণ্ঠে কান্নার আওয়াজ চলে আসলো। আল্লাহর নবী খেজুর গাছটিকে জড়িয়ে ধরে বললেন, খেজুর গাছ কাঁদো কেন, কেন তুমি কাঁদো? খেজুর গাছের জবান খুলে গেল। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উপরে বসে খুতবা দিতেন, আমার হৃদয়টা বাক হয়ে যেত আপনার ভালোবাসায়, মহব্বতে। হুজুর, আমাকে ছেড়ে দিয়েছেন, আমাকে দূরে রেখেছেন, আপনি পাথরের উপরে বসে খুতবা দেন, আপনার বিরহে আমার হৃদয় ভিতর থেকে কান্না চলে এসেছে। উস্তুলে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুলে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, ও সাহাবীরা, গাছটিকে এখান থেকে উঠাই নিয়ে যাও, জান্নাতুল বাকিতে তাকে মাটি দিয়ে দাফন করে দাও। কিয়ামতের কঠিন মরু ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই গাছটি আমার সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। একটি খেজুর গাছ নবীর মায়া মহব্বত বুঝতে পারলো। একটি খেজুর গাছের গুড়ি নবীর মায়া মহব্বত তার হৃদয় দিয়ে কান্না উদ্বেগ হলো, কান্না বের হয়ে আসলো। আর আমরা মুসলমান সেই রাসূলকে জানি, সেই রাসূলকে কিতাব থেকে আমরা শুনি জানি, তারপর মায়া মহব্বত করতে পারলাম না। আল্লাহ পাক যেন রাসূলের মায়া মহব্বত প্রত্যেকের হৃদয়ে আনয়ন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।